ইউপিতে 15 জনের নামে এফআইআর করেছে, ভেবেছে মুসলমান ভয় খেয়ে গেছে। ওদের জ্ঞান নাই, জেলের জায়গা কম পড়ে যাবে, হুজুরের গোলাম কম হবে না। জোরে বলা গেল না? বলেন ইনশাআল্লাহ। কত জনের নামে এফআইআর করবে? হুজুর যখন এসে যাবে, হুজুরের আলোচনা, আমাদের টাকা পয়সা বাড়ি গাড়ি সম্পত্তি কোনো কাজ হবে না, বিবি ছেলে বলে কোনো কাজ হবে না। হুজুর যখন হুজুরের মাসলা, হুজুরের আলোচনা হয়ে যাবে, আমাদের বুকটাকে চিরে রক্ত পর্যন্ত দিতে তৈরি হয়ে যাব। জোরে বলো, আর জোরে বলা গেল না? বলেন ইনশাআল্লাহ। এটা আমাদের ঈমান, এটা হুজুর আমাদের ঈমান, রাসূল আমাদের ঈমান, রাসূল আমাদের জান, আল্লাহ বানিয়েছেন। জোরে বলো। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, কুল, হাবিব আপনি বলে দেন কি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, কি হবে? ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। যারা আপনাকে মানবে, ইহবিবুকুমুল্লাহ, আমার আল্লাহ বলে আমি আল্লাহ ওদের ভালোবেসে নেব। আলহামদুলিল্লাহ বলবেন না? তারপরে আল্লাহ পাক ভালোবেসে বলছেন, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাবিব, শুধু আমি আল্লাহ ওদের ভালোবাসবো না, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, তাদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ হলাম গফুরুর রহিম, রহমানুর রহিম। জোরে বলো আলহামদুলিল্লাহ। বলা গেল না? আল্লাহ বলছে আমাকে পেতে গেলে হুজুর আমার বন্ধুকে ভালোবাস, আর আপনি হুজুরের আলোচনা খুঁজে পান না। সাহাবারা করেন, বেদাত হয়ে গেল। বেদাত মানে গোমরাহি, কুল্লু বিদআতুন দালালা আর কুল্লু দালালাতিন ফিন্নার। যদি তাই হয়, সব বেদাত মানে যদি গোমরাহি হয়, মসজিদের মিনার করাটাও বেদাত। যারা যারা মসজিদের মিনারের জন্য টাকা দিয়েছেন দুনিয়ার যে কোনো মসজিদে, সব তাহলে জাহান্নামী। মসজিদে ওই কারুকার্য করাটাও বেদাত। যারা যারা মসজিদে ওই কারুকার্যের জন্য টাকা দেন, সব বেদাত, তারা গোমরাহি, জাহান্নামী। কোরআন শরীফের জের জবর লাগানোটা বেদাত। হুজুরের জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না। কথা বুঝতে পারছে না? ওগুলো তো অনেক পরে। মাদ্রাসা এই ঘন্টা সিস্টেমে পড়ানো বেদাত। বুখারী শরীফে বেদাত, মুসলিম শরীফ। হুজুরের যুগে একটা ওই কিতাব ছিল না, সাহাবাদের যুগও ছিল না। যদি সব বেদাত গোমরাহি হয়, বুখারী শরীফের 2010 নম্বর হাদিস শরীফ করেন, বুখারী শরীফের করেন। বুখারী করে ফেনা তুলেছ, একটু পড়ো। বুখারী শরীফের 2010 নম্বর হাদিস শরীফে এসেছে, ওই তারাবির নামাজটা যখন ওমর ফারুক সব নিয়ে আলোচনা করে জামাত সিস্টেম করে দিলেন। নামাজটা কিন্তু ওমর ফারুকের সুন্নাত না, নামাজ হলো হুজুরের সুন্নাত। জোরে বলো। আমি মনে হয় এটা 1.5 বছর আগে এসে বলে গেছিলাম, ওইখানে স্টেজ করেছিলেন। তারাবির নামাজ মানে বলেছিলাম তখন আমি, মনে আছে আপনাদের? করাকা ইশরিনা রাকাআতান, কত? 20 অভিতর আর বেতের। সেটা আজকাল আলোচনা করব না। এই জামাত যখন চালু করে দিলে, ওমর ফারুক বলেছিলেন, নি'মাল বিদআতু হাযিহি। বললেন বুখারী শরীফের 2010 নম্বর হাদিস, না পেলে আমার কাছে আমি দেখিয়ে দিচ্ছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই তারাবির নামাজ জামাতে করে বললেন, নি'মাল বিদআতু হাযিহি, এটা হলো কত সুন্দর নিয়ামতপূর্ণ নতুনত্ব বেদাত। জোরে বলো। এটা হলো উত্তম বেদাত, নিয়ামতপূর্ণ বেদাত। আলহামদুলিল্লাহ বলেন। ওমর ফারুক বলেন নি'মাল বিদআতু হাযিহি, আর আপনি বলেন কুল্লু বিদআতুন দালালাহ, প্রত্যেক বেদাত জাহান্নামী। তাহলে ওমর ফারুকও জাহান্নামী, তাহলে নাউযুবিল্লাহ মিন যালিক। খবরদার ওই টিয়া পাখির বলি মোবাইলে ভিডিও থেকে ওগুলাও না, অসুবিধা আছে। সিয়াসিত্তার কিতাব আছে, নাসাই শরীফ 5441 নম্বর হাদিস, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস শরীফ এসেছে। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলা হালকাতি মিন আসহাবিহি, আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের একটা হালকার পাশে, হালকা মানে জমায়েত, এই যে বসে আছে হালকা, বলেন না হালকা জিকিরে মাহফিল, ওই হালকা। হালকা মানে জমায়েত হওয়া, দলবদ্ধ। সাহাবা হুজুরা বসে আছে, হুজুর চলে যান। আমাদের হুজুর দাঁড়িয়ে বললেন, ফাকালা মা আজলাসাকুম, জালাসা ইয়াজলিসু মানে বসা। ফাকালা মা আজলাসাকুম, ও আমার সাহাবারা কি ব্যাপার, দল বেঁধে বসে বসে কি করছো? সাহাবারা বলেন, ক্বালু জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, আমরা বসে বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করছি। আল্লাহ পাক তানার দ্বীনে ইসলাম
ইসলামকে পাঠিয়ে আল্লাহ আমাদের হেদায়েত দিয়েছেন, জোরে বলুন। আর ওয়ামান্না আলাইনা বিকা, আর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তানার রহমত আল্লাহ আমাদের উপর দিয়েছেন, জোরে বলবেন না? হুজুর হলেন রহমতের নবী, কোরআন শরীফের রহমত। আল্লাহ পাক বলেছেন ওয়ানাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করলেন মানুষের জন্য শিফা আর রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনের জন্য কোরআন শরীফ হলো রহমত, জোরে বলো। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আমি আল্লাহ আপনাকে গোটা আলামের জন্য আমি আল্লাহ রহমত করে দিলাম, জোরে বলো। কোরআন শরীফ রহমত মুমিনের, আমাদের হুজুর রহমত কুল কায়নাতের, জোরে বলে। সাহাবারা বললে ওমান্না আলাইনা বিকা, আমাদের হুজুর বললে আল্লাহুম্মা আজলাসাকুম ইলা যালিক, তোমরা আল্লাহর কসম করে বলতে পারবে এই জন্যই বসেছো। সাহাবারা বলছে আল্লাহুম্মা আজলাসনা ইলা যালিক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আল্লাহ শপথ করে বলছে বসেছে আল্লাহর হামদ আল্লাহর তারিফ আর আপনার আলোচনা করার জন্য। তারা সাহাবারা দল বেঁধে বসে হুজুরের আলোচনা করেছেন না করেন? কথা বলে না, নেই বললেন। আপনি এটা বলতে পারেন সিস্টেমটা ভিন্ন, 100 বার বলবেন সিস্টেম ভিন্ন, সাবজেক্ট কিন্তু এক, সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের এই মসজিদ কিন্তু প্রথমে এরকম ছিল না, বড়চাঁদা হুজুর অনেক মেহনত করেছেন, কথা বলছেন না কেন? আজকে পাথর লাগিয়েছেন, সুন্দর করেছেন। আল্লাহ পাক যদি চাই এসিও লাগবে ইনশাল্লাহ বলে, আল্লাহুম্মা আমিন বলে। সেদিন কিন্তু ছিল না, সেদিন নামাজ মনে হয় 4 ওয়াক্ত ছিল নাকি, কথা বলে না? কত আজকে কত? মসজিদ সিস্টেম চেঞ্জ হয়েছে না পাল্টে এক আছে? মসজিদের পরিকাঠামো চেঞ্জ হয়েছে, ইবাদতের সিস্টেম চেঞ্জ হয়নি। সেদিনও আমার হুজুরের আলোচনা ছিল, আজও আছে, সাবজেক্ট এক, পরিবেশটা ভিন্ন। আগামীতে আরো ভিন্ন হবে। আগে জলসা হয়েছে হ্যাঁচাক জ্বালিয়ে, আজকে হয়? কথা বলে না? ছোট হুজুর কেবলা এসেছে, একটা চোং লাগিয়ে জলসা হয়েছে। মেদিনীপুরের আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ এসেছে, একটা চোং লাগিয়ে জলসা হয়। কি মুরব্বী বলেন আপনারা? আজকে গোটা গ্রাম চোং। জলসা সিস্টেম পাল্টেছে, সাবজেক্ট পাল্টাই না, জোরে বলে। আল্লাহ নবী বলে আমি আমুল ফিলে দুনিয়া এসে, হুজুর নিজে বলছেন। আর হাদিস শরীফের কিতাব আছে তাবরানি আল মুআজ্জামুল কবির, প্রথম খণ্ড 28 নম্বর হাদিস। সৈয়দা তাহিরা তাইয়্যিবা হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তানা থেকে হাদিসটা রওয়ায়াত হয়েছে। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قالت تذاكر رسول الله صلى الله عليه وسلم وابو بكر রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদাহুমা ইনদি, আমার মা বলে তাযাকারা মুযাকারা ইযাকারা মানে আলোচনা করা। মা বলেন তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মিলাদাহুমা ইনদি, উনি বলেন আল্লাহর নবী আর আমার আব্বাজান ইনারা দুজন মিলে আমার কাছে উনাদের জন্মের আলোচনা করেছেন। তাহলে হুজুরের জন্মের আলোচনা করেছেন, সুবহানাল্লাহ বলে। জোরে বলা গেল না? সাহাবারা দল বেঁধে হুজুরের জন্মের আলোচনা করেছেন, জোরে বলো। স্বয়ং আল্লাহ পাক তিনি নিজেও হুজুরের দুনিয়ায় আগমনের আলোচনা করেছে, জোরে বলবেন না? আলামে আরওয়া, আলাম মানে, আমার কথা বুঝতে পারছেন আপনারা? আলাম মানে জগৎ, আলাম মানে জগৎ। আরওয়া রূহ, রূহের বহু বচন আরওয়া। আমাদের শরীরে রূহ নাই, রূহ না আমাদের, এই রূহ হলো এক বচন, আর এর বহু বচন বোঝালে হবে আরওয়া, মানে অনেক রূহ। আলামে আরওয়া। পানি পড়ছে নাকি? আল্লাহ পাকে মার্জি বাবা, আল্লাহ রহমানুর রহিম। অনেকে গুলুলে হাসে, এগুলো হাসার জিনিস না। কিরে পানি হয়ে জলসারা কেমন নষ্ট হলে রে, ও তো কুফরি কথা বললেন। কি কথা? আল্লাহ পাক তানার মার্জি মোবারক, হুজুরের আলোচনা। আল্লাহ পাক চাইলে পানি বন্ধ করে দেবে, তিনি চাইলে পানি হবে, তানার মার্জি। কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ পাক মেহেরবানি করে আজকে মাহফিল আল্লাহ শেষ পর্যন্ত সুন্দর করে পরিচালনা করা তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আল্লাহ আপনার হাবিবের আলোচনা মাহফিল আল্লাহ আপনি কবুল করে না, বলুন আমিন। আল্লাহ মজলিসকে আল্লাহ কিয়ামতের ময়দানে দয়াময় দয়া করে নাজাতের একটা জারিয়া করে দেন, জোরে বলো। আর একটু জোরে বলা গেল না? আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তিনি যদি চাই পানি হবে, কেউ বন্ধ করতে পারবে? কে দিয়েছেন পানি? এইসব কথাগুলো বলা হলো কুফরি কথা। পানি হয়ে কেমন নষ্ট হলো জলসাটা, বেদাতি জলসা কেমন হলো রে? তুমি তো আল্লাহর আল্লাহ হবার চেষ্টা করছো, নাউজুবিল্লাহ মিন যালিক। তো কুফরি কথা। আল্লাহ ভালোবেসে দিয়েছেন, তিনি পানি দিলেও আমরা খুশি, পানি না দিলেও খুশি। কথা ঠিক না ভুল বলছি? আমরা ভালোবেসে হুজুরের মাহফিল কায়েম করে, আল্লাহ আপনি রহমানুর রহিম, আমার হুজুরের খাতির আল্লাহ শেষ পর্যন্ত সুন্দর করে আমাদের এই জলসাটাকে আগিয়ে নিয়ে যাওয়া তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যদি পানি হয় আপনারা ছেমো ছেমো জায়গায় দাঁড়াবেন, কিছু লোক স্টেজে চলে আসবেন, স্টেজ চট দিয়ে আছে, চলে আসবেন। আল্লাহ পাক তিনি কানার মার্জি মোবারক, যা হবে তাই আলহামদুলিল্লাহ। ঠিক না ভুল বলছি? যে আমার ভাইয়েরা বাপজানেরা, আলামে আরওয়াহ, আলাম মানে জগৎ, রুহের জগৎ। আল্লাহ দুবার রুহেদের জড়ো করে, একবার হলো আম, একবার হলো খাস। আল্লাহ পাক আলামে আরওয়াহাতে রুহেদের জড়ো করে আল্লাহ জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? ওই মজলিসে আপনার রূহ ছিল, আমার রূহ ছিল, কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে সব রূহ ছিল। সবাই বলেছিলাম কলু, মানে সবাই বলেছিল কি? বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আলামে আরওয়াতে খাস মজলিস করলেন খালি নবীদের রূহগুলোকে নিয়ে। জোরে বলো। কোরআন শরীফ সূরা আল ইমরান, এটা 81 নম্বর আয়াতে পাবেন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যি লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। জোরে বলো। ভালোবাসায় বলা গেল না, নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত রবিউল আউয়াল শরীফের বাৎসরিক ইসালে সওয়াব বিশ্ব নবী দিবস। আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্ব নবীর গোলামগণ সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক নবীদের রূহেদের জড়ো করে জিজ্ঞাসা করলেন, আমি আল্লাহ আপনাদের দুনিয়ায় পাঠাবো, কিতাব দেবো, তারপরে সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম, তারপর আমি আল্লাহ একজন নবী পাঠাবো, তিনি যদি আপনাদের জামানায় যায় লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তার উপর ঈমানও আনবেন আর সর্ব বিষয়ে তার খিদমত করবেন। সব নবীদের রূহে আল্লাহ বলছেন ক্বালা আখরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আয় আমার নবীর রূহেরা আপনারা কি এই ওয়াদা মানলেন? আলামে আরওয়াতে নবীদের রূহেরা বলছে ক্বালু আকরারনা, আল্লাহ আমরা মেনে নিলাম। কার আলোচনা হচ্ছে? আমার নবীর আলোচনা। কোথায়? আলামে আরওয়ায়। কিভাবে? নবীদের রূহগুলোকে আল্লাহ জড়ো করে আলোচনা করছেন। জোরে বলো। যখন নবীদের রূহেরা বলে আল্লাহ ওনার উপর ঈমান আনবো, খেদমত করব, আল্লাহ ভালোবেসে বলেন ক্বালা ফাশহাদু, আয় আমার নবীর রূহেরা সাক্ষী হয়ে যান, ও আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ আপনাদের সাথে আমার হাবিবের বিষয় আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ আলামে আরওয়াতে হুজুরের আগমনের আলোচনা করেছে, আপনি বলেছেন বেদাত, নাউজুবিল্লাহ মিন যালিক। একটা কিতাব আছে বুখারী শরীফে ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি, হযরতে মোল্লা আলী উমদাতুল কারি হযরতে আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন। 400 জন আলেম গেলে মক্কা শরীফে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরা, মায়েরা বোনেরা, নবীরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে আসার 1000 বছর আগে ইয়ামান দেশের বাদশা তুবাই আওয়াল মক্কা শরীফে চলে গেলেন। কি যদি মক্কা শরীফে থাকার পরে, কি যদি মক্কা শরীফে কাটাবার পরে মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফে থাকার পরে মদিনা শরীফের নাম ছিল ইয়াসরিব বা ইয়াসরাব। কি যদি কাটাবার পরে ইয়ামান দেশে চলে যাবেন। 400 জন আলেম জানিয়ে দিলেন, 400 জন আলেম শুনিয়ে দিলেন, ও ইয়ামান দেশের বাদশা তুবাই আওয়াল, ইয়ামান দেশে আমরা যাব না, ইয়ামান দেশে ফিরবো না। আপনি যদি আমাদের করে জানো মেরে ফেলেন, ইয়ামান দেশে আর যাব না। তুবাই আওয়াল জিজ্ঞাসা করলেন, কেন ইয়ামান দেশে যাবে না? কেন ইয়ামান দেশে যাবে না? 400 জন আলেম জানিয়ে দেন,
ও আমরা জানতে পেরে গিয়েছি, জায়গাটা চিনতে পেরে গিয়েছি, জায়গাটা বুঝতে পেরে গিয়েছি। আখিরি নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে তাশরীফ আনবেন, এই জমিনে হিজরত করবেন। সুযোগ যদি হয়ে যায়, আল্লাহ পাক সুযোগ যদি দিয়ে দেয়, ওনার হাতে কাঁধখানা দিয়ে ইমানের কালিমা বলে মুসলমান হয়ে যাব। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও জমাকেরাম, তুব্বাই আওয়াজ 400 জন আলেমকে জানিয়ে দেন, 400 জন আলেমকে শুনিয়ে দেন, আপনারা যখন যাবেন না, আমি তুব্বাই আওয়াজ, আমি ওই আমান দেশে যাব না, আখিরে নবীর নূরে কাঁধখানা ধরে ইমানের কালিমা পড়ে আমিও মুসলমান হব। জনে বলুন সুবহান। তোমরা আখিরে নবীকে দেখবে, আমি দেখব না, আমিও যাব না। হুজুর দুনিয়া একটা সেই বানার 1000 বছর আগে কথা হচ্ছে। 400 জন আলেমের জন্য সব ইয়ামান দেশ থেকে টাকা পয়সা নিয়ে চলে এলো মদিনা শরীফ। রাজা ছিল ইয়ামানের বাদশাহ, বুখারী শরীফে ব্যাখ্যা গ্রন্থ কিতাব এসেছে। 400টা আলেমের জন্য 400টা একতলা করে ঘর করেছে, আর একটা ঘর করেছেন 2 তলা। 400 জন মহিলাকে ক্রয় করে, খাদেমা কিনে, আজাদ করে, স্বাধীন করে এই 400টা আলেমের সঙ্গে বিয়ে দিয়ে দিল। অনেক দিন কাটাবার পরে অসুস্থ, ইয়েমেনে ফিরে যাবে, যাবার আগে একটা চিঠি লিখছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি ইয়েমেনের বাদশা তুব্বাই আওয়াল, আশা করেছিলাম আপনার হাতে হাত দিয়ে ইমানের কালিমা পড়ে মুসলমান হব। জোরে বলুন না। হয়তো আমার নসিবে আর হলো না। যদি আমি আপনাকে দেখতাম সবার আগে আমি মুসলমান হতাম। হুজুর আমি ইয়েমেনে চলে যাচ্ছি, তবে আমি খবর পেয়েছি আপনি ইয়াসরিবের জমিনে হিজরত করে আসবেন। কে ঘর দেবে না দেবে, আমি এখন থেকে আপনার জন্য এই বাড়িটা তৈরি করে গেলাম। চলে বলবেন না। কতদিন আগে? হুজুর দুনিয়ায় আসার 1000 বছর, আজ থেকে 2500 বছর আগে ঘর করে গেলাম, আর এই ঘর আপনার কদমে হাদিয়া করলাম। ইয়া রাসূলুল্লাহ আমি এখন থেকে আপনার উপর ঈমান আনলাম, কায়ামতে আপনি আমাকে ভুলবেন না। এক রাওয়াত এসে হুজুর বলেছেন, লা তাসুব্বু তুব্বা, তোমার তুব্বাকে গালি দেবে না। লা নেহি তাসুব্বু, গালি দেওয়া নোংরা ভাষা বলা, তুব্বা, তোমরা তুব্বাকে গালি দিও না। হাদিস শরীফ এসেছে, কিতাব এসেছে, হুজুর মানা করেছেন। তারপরে ওই চিঠিটা লিখে একটা আলেমের হাতে দিয়ে গেলে, এটা হুজুরকে দেখলে দিয়ে দেবেন, আর না হলে কাউকে ওসিয়াত করবে সে যেন পৌঁছে দেয়, আর তাকে বলে দেবে সেও যদি দেখতে না পায় সেও যেন কাউকে দিয়ে ওসিয়াত করে যায়, এই চিঠি যেন হুজুরের কাছে পৌঁছায়। ইয়ামান দেশে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা শরীফে গিয়েই কিন্তু প্রথমে ঢোকেন নাই, মদিনা শরীফের বাইরে কিছুদিন ছিলেন। জায়গাটার নাম ছিল কুবা, জায়গাটার নাম কুবা। একটা মসজিদ করলেন হুজুর হিজরাতের পরে, ওই প্রথম মসজিদ হুজুরের নাম মসজিদে কুবা। হাদিস শরীফে এসেছে যে এই মসজিদে কুবায় 2 রাকাত নফল নামাজ পড়বে, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে একটা উমরার সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। আল্লাহ আমাদের সকলকে যাওয়া তৌফিক দাও, বলুন আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন। হিজরত করলেন, কুবা মসজিদ বানালেন, সব ডাকছে হুজুর আমার ঘরে চলেন না। ইয়া রাসূলুল্লাহ খাজুরের হালুয়া খাওয়াবো আর জবদানা খাওয়াবো, আপনার মেহমানদারি। হুজুর বলে আমি একা, সবাই ডাকলে কজনের ঘরে যায়, ছেড়ে দাও, আমার এই উট আল্লাহ পাকের হুকুমে পরিচালিত হচ্ছে, এই উট যেখানে বলবে সেইখানে যাব। ওই উট ঘুরে 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 হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘরের সামনে গিয়ে বসে গেছেন। ঘরটা ছিল 2 তলা। জোরে বলে, ঘরটা ছিল কবেকালের ঘর? হুজুর ওখানে যাবার 1000 বছর সেই ঘর, ওখানে গিয়ে হুজুরের উট বসেছেন। জোরে বলো, সব হুজুরকে ঘিরে আছেন। ওই যে চিঠিটা যার কাছে পৌঁছে তিনিও, হুজুর নিজেই বলে, এই তোমাকে চিঠি আছে, চিঠিটা আমাকে দাও। ওই ঘর হুজুর দুনিয়ায় আসার 1000 বছর আগে তৈরি হয়েছে। আপনি বলছেন হুজুরের আলোচনা নাই, আমার হুজুরের জন্য ঘর তৈরি হয়ে গেছে 1000 বছর আগে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? সানাউল্লাহ সিদ্দিকের দুনিয়ায় আসার আগে হুজুর সানাউল্লাহ সিদ্দিকের নামটাও কেউ জানতো না, দুনিয়ায় আসার পরেও জানেন, অনেক পরে তারপরে জেনেছেন আপনারা, ঠিক না ভুল বলছি? আর হুজুর
আদম আলাইহিস সালাম এসে উনিও আমার হুজুরের কথা বলছে, শীষ আলাইহিস সালাম উনিও হুজুরের কথা বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম উনিও হুজুরের কথা বলে, ইসমাইল আলাইহিস সালাম উনিও হুজুরের কথা বলে, মুসা আলাইহিস সালাম উনিও হুজুরের কথা বলে, ইদ্রিস আলাইহিস সালাম উনিও হুজুরের কথা, ঈসা আলাইহিস সালাম আমার হুজুরের নাম বলে। মিন বাদ ইসমাহু আহমদ, আমার পরে নবী হবে, ওনার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে। আর আপনি বলে হুজুরের আলোচনা নাই। আদম নবী থেকে ঈসা নবী আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর এসেছে সবাই আমার হুজুরের কথা বলেছে। জোরে বলো। আর একটু জোরে বলা গেল না? আদম নবী তো ওনার ছেলে শীষ নবীকে বলেছেন, আকবালা আলা আদম আলা ইবনে শীষ। হযরতে আদম আলাইহিস সালাম ওনার ছেলে হযরতে শীষ আলাইহিস সালামকে বলেছিলেন, আকবালা আদম আলা ইবনে শীষ, এই আমার ছেলে শীষ। ফাকালা ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার প্রিয় সন্তান, আনতা খলিফাতে মিন বাদি, তুমি আমার পরে খলিফা হবে। সুবহানাল্লাহ বললেন না? আদম নবী নিজের ছেলেকে বলছেন তুমি আমার পরে খলিফা হবে। ফাখুযহা বিইমারাতুত তাকওয়া ওয়াল উরওয়াতুল উসকা, তুমি তাকওয়া ন্যায় পরায়ণ হবে, হকের উপর মজবুত হবে। তারপরে উনি বলেন ফাকুল্লামা যাকারতাল্লাহ ফাযকুর ইলা যানবিহি ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে। তুমি যখন আল্লাহর নাম স্মরণ করবে খুব ভালোবাসার সাথে, মুহাম্মদ রাসূলুল্লাহ ওই নামটাকে তুমি ইয়াদ করবে। জোরে বলো। আর একটু ভালোবাসা বলা গেল না? তিনি বলে ওনার নাম ফাইন্না রাআইতু ইসমা মাকতুবান আলা শাকিল আস ওয়া আনা বাইনা রুহি ওয়াত তিন, আমি যখন মাটি, আমার রূহ যখন মাটির মধ্যে আমার রূহ, আমি তাআলার নাম শাকিল আরশ, আরশের উপর আমি তাআলার নামটা লেখা দেখেছি। জোরে বলা গেল না? ভালোবাসায় বলা যাবে না? কিতাব এসেছে, উনি বলে ওয়ালাকাদ রাআইতু ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মাকতুবান আলা নুহুরিল হুরিল আইন, আমি জানার নাম হুরদের চোখের পাতার উপরে লেখা দেখেছি। আমি জানার নাম জান্নাতের প্রতিটা জায়গায় জায়গায়, গেটে গেটে, পিলারে পিলারে, মিনারে মিনারে, গাছের পাতায় পাতায় আমি মুহাম্মদ রাসূলুল্লাহর নামটা লেখা দেখেছি। জোরে বলো। আমার হুজুর আসেন, আদম নবী দুনিয়ায় শোনাচ্ছে, আপনি ওদের হুজুরের আলোচনা নাই? আমার হুজুরের আলোচনায় তোমার বুক ফাটছে কেন? এই নাদান গোটা পৃথিবী জানার ওসিলায় জান্নাতে যাবার আশা করে, সেই হুজুরের আলোচনা তোর আর কষ্ট হয়, শয়তানের কষ্ট হয়েছে, তোর হচ্ছে কেন? কথা বলছেন না? আল্লাহ যা আমাদের মিলিয়েছে সব আমাদের হুজুরের সাদকায় মিলিয়েছে। জোরে বলো আলহামদুলিল্লাহ। বললেন না? বুখারী শরীফে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, ইন্নামা নিশ্চয় আনা আমি কাসিমুন, নিশ্চয় আমি রাসূল বন্টন করি, আল্লাহু ইউতি, আল্লাহ তিনি দেন আর আমি রাসূলুল্লাহ বন্টন করি। জোরে বলো। হুজুর বলছেন আল্লাহ দেয়, আমি নবী বন্টন করি, আর আপনি হুজুরের আলোচনায় রাগ হয়ে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি বললেন হুজুরের চর্চা নাই। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালাম এসেছে সব আমার নবীর আলোচনা একটা একটা করে বলে দিয়েছে। জোরে বলবেন না? হুজুরের আলোচনা হুজুর নিজে করেছেন, হুজুরের আলোচনা হুজুরের মা করেছে, হুজুর শুনিয়েছে। হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল শরীফ, চার ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন। জোরে বলো। জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন, উনি আমার হুজুরের আলোচনা এনেছেন। আর যাদের 10টা হাদিস দেখে পড়ার ক্ষমতা নাই তারা এখন সমাজের মুফতি হয়েছে। কথা বলছেন না কেন? বাংলাদেশের ওই হুজুর, ওই দেশের ওই হুজুর। থামো! যার জবান আমার রাসূলুল্লাহ আদব হবে না, যে আমার রাসূলকে সম্মান করবে না, তার দিকে তাকাতে আমি ঘৃণা করি। কথা ঠিক না ভুল বলছি? কিসের আলেম উনি হয়ে গেছে, কিসের বক্তা হয়েছে তুমি? আমার রাসূলকে সম্মান করো না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে তুমি বলছো বাজে বাজে কথা। হুজুর রাখাল, নাউযুবিল্লাহ মিন যালিক। হুজুর আমার রাখাল, আমার তুই রাখাল, তোর বাপ রাখাল, তোর 14 গোষ্ঠী রাখাল, আমার হুজুর রাখাল না। জোরে বলে। হুজুর রাখাল হয়ে গেল, আস্তাগফির, আদব খুঁজে পাও না হুজুরের শানে, হুজুরের ভালোবাসায় শব্দ খুঁজে পাও না। এগুলো ইবলিসের মুখের ভাষায় গুলো, গোলামদের মুখে ভাষায় গুলো নয়। তুমি তার ধন্য ধরেছো, হুজুরকে বিয়াদবি করছো আলেমের জবান ধরে। আলেম তোমার কাছে বড় না, আমার হুজুর তোমার কাছে বড়। কথা বলছেন না কেন?
নবী আমার জান, নবী আমার ঈমান। যদি হুজুরকে নিজের জানের থেকে বেশি না ভালোবাসতে, আপনি মুমিনই নয়, আপনি একজন মুনাফিক একটা। যতক্ষণ আপনি আপনার জানের থেকে বেশি হুজুরকে ভালো না বাসতে পারবেন, আমি আমার জানের থেকে বেশি আমার রাসূলকে ভালো না বাসতে পারবো, আমরা একজনও কামেলে মুমিন নয়। আপনি হুজুরের সামনে বিয়াদবি করলে, একটা বক্তার মুখের ভাষা শুনে লজ্জা লাগলো না আপনার? জানার দামান ধরে জান্নাতে যাব আমরা, সুবহানাল্লাহ বলেন, জোরে বলা গেল না? মুসনাদে আহমদ ইবনে হাম্বল শরীফের হাদিস, জানাক আল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ। আহা, ওনাদের আদব আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে বড় বড় ইমামদের জীবনী বলে অবাক হয়ে যাবেন। ওনারা আমার হুজুরের কথা বললে না, মনে হতো শরীর থেকে রক্তটা কেউ নিকড়ে বার করে নিয়েছে। আহা, কেন এত আদব করতেন? বিয়াদবি হয়ে গেল নাকি? আমরা হুজুরের নাম 2 পৃষ্ঠা লিখতে গিয়ে যদি একবার আসে, আমরা হুজুরের নাম লিখলে কি লিখি? একটু জোরে বলে। আমার এইভাবে বলাতে আপনার বিরক্ত হয়ে যাচ্ছেন যে কি লিখি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো লেখেন, হয় দন্তস্ব বিসর্গ বা দ বিসর্গ, তাই না? কিন্তু বড় বড় ইমামদের কিতাব পড়েন, বুখারী শরীফ লিখতে গিয়ে ইমাম বুখারী যদি আমার হুজুরের নাম 30,000 জায়গায় এসে থাকে, এই 30,000 জায়গাতে ইমাম বুখারী লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরোটাই লিখেছেন। জোরে বলেন কেন? আদব। মুসনাদ আহমদ ইবনে হাম্বল শরীফের 16,700 নম্বর হাদিস এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাআত হিনা ওয়াদাআতুহু নূরান, রাআত হিনা ওয়াদাআতুহু নূরান। উনি বলে আমার মা, মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মা আমাকে যখন জন্ম দিলেন, মানে আমি নবী যখন ভূমিষ্ঠ হলাম, দুনিয়া এলাম, আমার মা আমাকে নূর দেখেছেন। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। ইন্না উম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআত হিনা ওয়াদাআতুহু নূরান। হুজুর বলে আমি নবী যখন জন্মগ্রহণ করলাম, আমার মা আমাকে নূর দেখেছে। আদাআত মিনহু কুসুরি শাম, যেই নূর শাম দেশের রাজপ্রাসাদগুলিকে আলোয় আলোকিত করে দিল। জোরে বলে হুজুরকে হুজুরের মা নূর দেখেছে। ফেসবুকে লেখা হচ্ছে নূরের নবী বলা শিরক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অষ্টম হিজরিতে ফাতে মক্কা হয়ে গেল। পানি হলে কিছু এদিকে চটনি চলে আসে, আস্তে আস্তে জোরে পড়ছে না। অষ্টম হিজরিতে ফাতে মক্কা হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জানিয়ে দেন, ও বাবা সামাম, এই ব্যক্তিকে দেখলে আর রাখা যাবে না বাবা, যে ক্ষতিদিনের খনেছে বাবা, যে ক্ষতিদিনের খনেছে বাবা। তার মধ্যে একটা নাম ছিল হযরত কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন মক্কা শরীফের একজন বড় কবি। চাদর দিয়ে শরীর থেকে, রুমাল দিয়ে শরীরখানা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেতে গিয়ে বসে গেলেন। সাহাবাদের মধ্যে বসে গিয়ে লুকিয়ে লুকিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। ওই ব্যক্তি যদি মাফ চান, আপনি কি তাদের মাফ করে দেবেন? আপনি কি তাদের ক্ষমা করে দেবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে মুচকে হেসে জানিয়ে দেন, ও বাবা কাবে যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এসেই তখন পড়ছ, লুকিয়ে লুকিয়ে নয়, আমি নবী, আমার সামনে চলে আসো। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছেতে চলে আসো, চাদরখানা সরিয়ে নে। আল্লাহ নবীর কাছেতে চলে গিয়ে আল্লাহ নবীর নূরের কাঁধখানা ধরে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবীর কাছে দিয়ে গিয়ে বসে গেলেন, সামনে দিয়ে গিয়ে বসে গেলেন। কিছুক্ষণ পরে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আপনার বিরুদ্ধে কবিতা শুনিয়েছি। সুযোগ যদি করে দেন, সুযোগ যদি দিয়ে দেন, আজকে আপনাকে এনে কবিতা বলবো, আজকে আপনাকে এনে কবিতা শোনাবো। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা
আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাবিন সোহেল আমাকে এনে কবিতা বলবে, আমাকে এনে কবিতা শোনাবে, একটু বিছানা করে দাও বাবা, একটু বিছানা বিছিয়ে দাও বাবা। সাহাবারা বিছানা করে দে, আল্লাহ নবী জানিয়ে দে, ও বাবা কাবিন সোহেল কবিতা বলো বাবা, কবিতা শোনা বাবা, কবিতা পড়ো বাবা। আল্লাহ নবী সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলতে বলতে, কবিতা পড়তে পড়তে বলে দে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না রাসূলানা নূরুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অবশ্যই আপনি হলেন নূর। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান।